হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি ও হাফ কাপ ভেজানো ছোলা দিয়ে একটা দারুণ হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি হাফ কাপ পরিমাণে ছোলা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টা। তারপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তারপর ওই ভেজানো ছোলাটাকে দিয়ে আগে এটাকে একটু বেটে নেব। এটাকে সামান্য জল দিয়ে বেটে নেব। খুব বেশি জল দিয়ে পাতলা করে বাটার প্রয়োজন নেই। একটু ঘনত্বের মোটা ঘনত্বের ব্যাটারের মতো এটাকে তৈরি করব, সেই জন্য একটু শুকনো শুকনো করে একটু বেটে নিয়েছি এবং একটু দানা দানা আছে। দেখুন, এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি এবং ওই কাপেরই 1 কাপ পরিমাণে জল নিয়েছি। ওই 1 কাপ জল আমি অল্প অল্প করে দেব আর এটাকে মেখে নেব। এইভাবে অল্প অল্প করে জল আমি পুরোটাই দিয়ে দেবো। এখানে 1 কাপ সুজির জন্য প্রায় 1 কাপ পরিমাণে জল আমি প্রথমে দিয়েছি, পরে প্রয়োজন হলে আবারও জল দিয়ে দেব। তো 1 কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। তারপর এখানে 2 চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। এখানে টক দইয়ের পরিবর্তে আপনারা ভিনিগারেরও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি যে ছোলাটা এখানে পেস্ট করে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা দেখুন খুব বেশি মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে সেরকম আমি বেটে নিয়েছি। তারপর সমস্ত ছোলার পেস্টটা এখানে দিয়ে দিলাম। তারপর চামচ করে সুজির সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভেজানো ছোলা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, কিন্তু অনেক সময় বাচ্চারা ছোলা ভেজানো খেতে চায় না। তো এইভাবে যদি বাচ্চাদেরকে সুজির সাথে একটা টিফিন করে দেওয়া হয় তো তারা ভীষণই মজা করে খাবে এবং বুঝতেই পারবে না যে এটা আপনি ছোলা দিয়ে তৈরি করেছেন। দেখুন, এইভাবে সমস্ত মিশ্রণটা তৈরি করে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম। এখন সুজিটা জলটা টেনে অনেকটাই ফুলে উঠেছে। তো দেখুন, এরপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর 1 মুঠো পরিমাণে কারি পাতা নিয়েছিলাম, সেটাকেও এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি কোনো সবজি দিইনি। এরপর আমি সামান্য জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা ব্যাটার হবে না, একটু মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, এইভাবে সব কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে আপনারা বেকিং সোডার পরিবর্তে একটা প্যাকেটের ইনো প্যাকেটের হাফ প্যাকেট ইনো ব্যবহার করতে পারেন। দেখুন, এরপর সামান্য জল দিয়ে দিলাম এবং এখানে যেহেতু 2 চামচ পরিমাণে টক দই দেওয়া আছে, এটা খুব ভালো ফার্মেন্ট হয়ে যাবে। তারপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ব্যাটারটা এখনও একটু ঘন মনে হচ্ছে, এই জন্য এখানে সামান্য পরিমাণে আবারও জল দেব। জল দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া আগের থেকেই বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। এখানে আমি ওই ছোটো বাটির হাফ বাটি পরিমাণে জল দিয়েছি। প্রথমে আমি মেজারিং কাপের 1 কাপ জল দিয়েছিলাম, পরে আরও হাফ বাটি পরিমাণে জল লেগেছে। তো দেখুন, এই ব্যাটারটা এখন এইভাবেই তৈরি করে নিয়েছি। এরপর তাওয়া খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে তাওয়ার চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে নেব। তারপর এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে তাওয়ার চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। এটাকে আমি ছোটো ছোটো চিলার আকারে তৈরি করছি, যাতে বাচ্চাদের টিফিন বক্সে এটা দিতে সুবিধে হয় এবং এটাকে বাচ্চারা ভীষণই পছন্দ করে খাবে। এরপর আমি এটাকে চারিদিকে একটু এইভাবে ছড়িয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে হতে দেব। দেখুন, 1.5 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। তারপর একদিকটা হয়ে গেলে আরেক দিকটা এভাবে উল্টে দেব। তারপর আবারও এখানে হাফ চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে তেল দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। দেখুন, এইভাবে আমি একটা ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি।
এরপর আমি একই পদ্ধতিতে আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আবারও হাফ চা চামচ পরিমাণে তেল তাওয়াতে দিয়ে দিয়েছি, তারপরে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে একটু ছড়িয়ে নেব। খুব বেশি বড় করে ছড়ানোর প্রয়োজন নেই, এগুলো ছোট ছোট হলেই ভালো হবে এবং লাঞ্চ বক্স বা টিফিন বক্সে দিতেও এটা সুবিধে হবে। দেখুন এইভাবে ছোট ছোট আকারের চিলার মতো করে আমি এটাকে মেলে দিলাম। তো এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কিংবা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবেও এটাকে বানিয়ে নিতে পারেন। এটা ভীষণই হেলদি এবং এটা খেতেও ভীষণই টেস্টি হয়। এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভালো লাগবে। দেখুন এরপর আমি পুরোটা মেরে দিয়ে আবারও 1.5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেব। 1.5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এরপর এটাকে আর এক পিঠ উল্টে দেব। তার আগে আমি এখানে আরও হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে চারিদিকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি। তো দেখুন এইভাবে আমি পরপর দুটো চিলা তৈরি করে নিয়েছি। এরপর এটাকেও একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিলেগুলোই একটার পর একটা তৈরি করে নেব, তারপর এগুলো আমি সার্ভ করে দেবো। তো এখন আমি সমস্তগুলো ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই রকম রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এইভাবে একটা প্লেটে আমি সমস্ত চিলাগুলো নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি এরকম ছোট ছোট করে একটু রোল করে নেব। রোল করে দিলে এগুলো দেখতেও ভালো লাগবে এবং খাওয়ার সময়তেও সুবিধে হবে। দেখুন এইভাবে ছোট ছোট রোল করে আরও একটা প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। এইভাবে রোল করে দিলে এগুলো দেখতেও ভালো লাগে এবং টিফিন বক্স বা লাঞ্চ বক্সে দেওয়ার সময় এটা সুবিধেও হয়। দেখুন এরপরে আমি এটাকে টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম। দেখুন এগুলো কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।